আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকের এই ভিডিওতে আমি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে হোক বা পৃথিবীর যে কোনো জায়গা থেকেই হোক, আপনারা অ্যামাজন বিয়ে হোলসেল বিজনেসটা করতে চান, তাদের আসলে মানে অ্যাজ এ বিগিনার হিসেবে অনেক ধরনের আপনার কোশ্চেন্স থাকে যে ভাই এটা কিভাবে হয় বা এটা কি হয় বা এটা কিভাবে হয়, এটা কি, এই মানে বিভিন্ন ধরনের বিগিনিয়ার কোশ্চেন্স যেগুলোর কারণে আপনারা অনেক কিছু বুঝতে পারেন না একদমই। তো আজকের এই ভিডিওতে আমি এই ফুল জিনিসটা একটা অ্যাজ এ কিউএনএ আকারে আমি আপনাদেরকে যে মোস্ট কমন কোশ্চেনগুলো অ্যামাজনে বিয়ে নিয়ে মানুষের থাকে সেই জিনিসগুলো অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদিও আমি জানি যে আসলে অ্যামাজন এফবি হচ্ছে একটা ডাইভার্স জিনিস, এখানে হচ্ছে আপনার একটা মানে একটা ভিডিওতে সবগুলো কোশ্চেনের অ্যান্সার করা আসলে একটু কষ্টকর হয়ে যাবে, কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনারাও অনেক কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য ইনশাল্লাহ এই সিরিজের ভিডিও আমি ইন ফিউচার সামনে আরও নিয়ে আসবো। তো আপনারা যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন আর যদি আমাকে না চেনেন, তাহলে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। আমার নাম হচ্ছে নাহিদ হাসান অ্যান্ড আমি বাংলাদেশ থেকে অ্যামাজনের ইউএস মার্কেটে অ্যামাজন এফবিএ হোলসেল বিজনেসটা করতেছি গত 3 বছরের উপর হয়ে গেছে। তো এখন হচ্ছে রাতের 8টা বাজে, মানে যখন আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তো আজকে সকাল থেকে এই সময়টা পর্যন্ত আমি হচ্ছে আপনার ডলারে 4,892 ডলারের সেলস করেছি, আর হচ্ছে আমার টোটাল ইউনিট অর্ডার মানে ওপেন অর্ডার হচ্ছে আমার 112টা। মানে এটা একদিনে, হ্যাঁ, আপনার মানে আজকে সকাল থেকে এই পর্যন্ত, যে পর্যন্ত আমি ভিডিওটা তৈরি করতেছি। তো মানে একদিনে আমার প্রায় বলা যায় 4,892, প্রায় 5,000 বলাই যায় আমার সেলস হয়েছে। তো আমি একটা রিফ্রেশও দিয়ে দিই। হ্যাঁ, একটা রিফ্রেশ, এই যে 4,892 US ডলার, মানে 5,000 বলা যায়। তো এটা দেখানোর আসলে মেন পারপাস হলো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আই ডেফিনেটলি নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমি অবশ্যই জানি যে আমি আসলে কি নিয়ে কথা বলি। তো আপনাদের যে বিগিনার লেভেলের কোশ্চেন্স সেগুলো নিয়ে আমি মানে আমার ফোনে আমি এখানে লিখে রাখছি, আমি ওয়ান বাই ওয়ান অ্যান্সার করব। আর অবশ্যই এই ভিডিও মানে এই সিরিজের ভিডিও আমি আরও নিয়ে আসবো ইন ফিউচার। তো আপনার যদি কোনো কোশ্চেন্স থাকে যেটা আপনার মনে আছে, যেটা আমি এই ভিডিওতে অ্যান্সার করতে পারিনি, প্লিজ ভাই আপনি ডেফিনেটলি কমেন্টে জানান। আমি ইনশাল্লাহ সামনের ভিডিওতে, আপকামিং যে ভিডিওগুলো আসবে সেখানে আমি এই জিনিসগুলোকে কভার করব। সো বেশি সময় নষ্ট না করে এখন আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে আমি আমার ফোনে এগুলো লিখে রাখছি, আমি ফোন থেকে একটা একটা করে পড়ে আপনাকে মানে কমন যে কোশ্চেন্সগুলো মানুষের মনে থাকে অ্যামাজনের বিজনেস নিয়ে, সেগুলো আমি অ্যান্সার করার ট্রাই করতেছি। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে যে অ্যামাজন এফবিএ কি এবং এটা আসলে কিভাবে কাজ করে। আসলে এটা নিয়ে আমি খুব ডিটেলসে একটা ভিডিও তৈরি করছি আমার এই চ্যানেলে। আপনি যদি দেখে থাকেন তাহলে তো আপনি অনেক কিছুই জানেন, আর যদি না দেখে থাকেন তাহলে এটা পরে আপনি দেখতে পারেন। তো অ্যামাজন এফবিএ কি বা এটা কিভাবে কাজ করে, দেখেন অ্যামাজন এফবিএ, এটা হচ্ছে একটা আপনার সার্ভিস বা একটা মডেল, যেখানে আপনি আপনার যে প্রোডাক্ট যেটা আপনি ইউএসের মানে Amazon.com বিক্রি করবেন, সেই প্রোডাক্টটা আপনি অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাবেন। তারপরে হচ্ছে যখন ওই প্রোডাক্টটা মানে কাস্টমার বাই করবে, তখন অ্যামাজন আপনার প্রোডাক্টটা ও আপনি যে তাদের ওয়্যার হাউসে পাঠাইছেন সেখান থেকে ওই প্রোডাক্টটা কাস্টমারের ঘরে শিপ করে দিবে। অর্থাৎ যেহেতু অ্যামাজন অ্যাপবি এটা একটা ই কমার্স বিজনেস, তো যখন একটা কাস্টমার প্রোডাক্ট কিনে তখন কেউ না কেউ সেটাকে কাস্টমারের ঘরে পাঠানো লাগে। যেটা আপনিও যখন কোনো অনলাইন থেকে প্রোডাক্ট কিনেন, অবশ্যই কেউ আপনার বাসায় এসে সেটা দিয়ে যায়। তো ঠিক ওইভাবে এখন যেহেতু এটা ইউএস বেসড একটা বিজনেস, তো এটা আপনি যদি ইউএসএতে না থাকেন তাহলে আপনি এটা কিভাবে করবেন, অর্থাৎ আপনি কাস্টমারকে কিভাবে প্রোডাক্টটা সেন্ড করবেন। তো এই জিনিসটাই হচ্ছে অ্যামাজন করে। একদম সিম্পলিফাইড ভাষায় যদি বলি, আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন সেটা আপনি অ্যামাজনের ওয়্যার হাউসে রাখবেন। যখন আপনার প্রোডাক্টটা বিক্রি হবে তখন অ্যামাজন নিজ দায়িত্বে ওই প্রোডাক্টটা কাস্টমারের ঘরে শিপ করবে আপনার পক্ষ থেকে, আর কাস্টমার থেকে টাকাটা নিয়ে আপনার সেলার সেন্ট্রালে অ্যাড করে দিবে। আমি এখানে যেই সেলার সেন্ট্রালে এইমাত্র শো করলাম সেটাই, এখানে আপনার টাকা মানে ডলারটা কাস্টমার থেকে নিয়ে সেখানে অ্যাড করে দেবে, তারপর এখান থেকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। তো এটাই অ্যামাজন এফবি, একদম বেসিক্যালি একটা ছোট জিনিস যে আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন সেটা আপনি অ্যামাজনের ওয়্যার হাউসে রাখবেন, তারপরে প্রোডাক্ট সেল হবে, অ্যামাজন কাস্টমারের ঘরে পাঠাবে। আর এর থেকে বেশি কমপ্লেক্স কিছুই না। আশা করি বুঝতে পারছেন, যদিও বুঝতে না পারেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। ওকে, সো আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে অ্যামাজন এফবি বিজনেস করতে আসলে মানে কত টাকা প্রয়োজন। এটা অনেকটা কমন একটা কোশ্চেন। এটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করছি ইউটিউবে।
তো দেখেন এক কথায় আমি যদি বলি এটা হচ্ছে ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে বিজনেসটা করতেছেন, অর্থাৎ মানে একটা স্ট্র্যাটেজি আছে এখানে। আমি জানি অনেকের আপনার বাজেট একটু কম হয়ে থাকে, বাট অবশ্যই একটা একটা অ্যামাউন্ট আপনার অ্যাটলিস্ট প্রয়োজন অ্যামাজনে বিজনেসটা করার জন্য। কারণ আপনি চাইলে কিন্তু 10 থেকে 15-20 হাজার টাকা দিয়ে কখনোই এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন না, আপনি যতই স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করেন। আপনার অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো যে আপনার বাংলা টাকা যদি আপনার কাছে 2 লক্ষ টাকার মতো থাকে, বা ডলারে 1500 থেকে 1800 ডলার, তাহলে অ্যাটলিস্ট আর কি, মানে অ্যাটলিস্ট এটা থাকা উচিত। তাহলেই আসলে আপনি এই বিজনেসে স্টেপ ইন করেন। কারণ আপনার কাছে যদি অনলি 1 লাখ টাকা থাকে তাহলে মানে এখানে আপনার আসা উচিত না। আপনার অবশ্যই আরও কিছু ইনভেস্টমেন্ট বাড়িয়ে তারপরে আসতে হবে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আপনার 1000 মানে আপনার 1,80,000 বা 2 লাখ টাকা এরকম ভিতরে স্টার্ট করছে। তারা এমনকি কন্টিনিউসলি প্রফিটও করতেছে। তো অবশ্যই সম্ভব। অনেকে আপনাকে হয়তো বলতে পারে যে 2 থেকে 2.5 লাখ টাকা দিয়ে সম্ভব না। অবশ্যই সম্ভব। হোলসেল বিজনেসে এত বেশি টাকারও আপফ্রন্ট প্রয়োজন পড়ে না। কিন্তু অবশ্যই 1 থেকে বা 1,20,000, 30,000 এই টাকা দিয়ে এটা করা যাবে না। তো এটার অ্যান্সার আসলে ডিপেন্ড করে। যেহেতু এটা একটা বিজনেস, এটা অবশ্যই একটা সত্যি কথা যে যত বেশি আপনার টাকা থাকবে বিজনেসে, মানে ইনভেস্টমেন্ট আপনি রাখতে পারবেন, তত তাড়াতাড়ি বিজনেসটা আপনার স্কেল আপ হবে এবং লেভেল আপ হবে, গ্রো হবে। অর্থাৎ তত তাড়াতাড়ি আপনি বেশি প্রফিট করতে পারবেন। শুধু অ্যামাজনের ক্ষেত্রে না, আপনি ইন জেনারেল যে কোনো বিজনেসই হোক না কেন, আশা করি আপনি এটা বুঝবেন যে যত বেশি আমি টাকা দিতে পারবো তত বেশি আমি আউটপুট পাবো। কিন্তু অবশ্যই একটা মানে মিনিমাম থ্রেশহোল্ড রয়েছে, সেটা হচ্ছে আপনার বাংলা টাকা হিসাব করলে 2 লক্ষ টাকা। তো স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে 2 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে ক্যাশ, আর আপনি যদি এই বিজনেসটা স্টার্ট করতে চান, আপনি রেডি, তাহলে ইনশাল্লাহ ভাই ডেফিনেটলি আপনি স্টার্ট করতে পারেন। বাট 1 থেকে 1.5 লাখ যাদের বাজেট, আমি রেকমেন্ড করবো না তাদেরকে স্টার্ট করার জন্য। তা আমি রেকমেন্ড করবো যে আপনারা ট্রাই করেন যে আরেকটু বেশি বাড়ানোর জন্য। তারপরে 3 নম্বর যে কোশ্চেন, সেটা হচ্ছে অ্যামাজন এফবিএ হোলসেল বিজনেস আর অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল বিজনেসের তফাৎটা কি? তো এটা হচ্ছে একটু বড় টপিক। এটা নিয়ে অনেক ডিটেলসে আপনাকে বুঝতে হবে। এখানে একটু বোঝার জিনিস রয়েছে, কিন্তু আমি ইনশাআল্লাহ এটা নিয়ে ভিডিও করব সামনে। কিন্তু এটার আমি যদি ছোট করে বলি, অ্যামাজন হোলসেল বিজনেসটাকে এক্সপ্লেন করি, যেটা আমি করি, অর্থাৎ যেটার মাধ্যমে আমি আজকে একদিনে প্রায় $5,000 সেল করছি একদিনে। তো হোলসেলের বিজনেস হচ্ছে আপনার ব্র্যান্ড রিসেল করা। ব্র্যান্ড কিভাবে দেখেন, মানে আপনার যেই ব্র্যান্ডগুলো আপনার মানে মানুষের কাছে এস্টাবলিশড, অর্থাৎ যেই ব্র্যান্ডগুলোকে মানুষ চিনে, অলরেডি চিনে, সেই সব ব্র্যান্ডকে আপনি জাস্ট অ্যামাজনের মার্কেটে রিসেল করাকেই হোলসেল বলে। একটা ছোট উদাহরণ দেই, আইফোন, এটা খুব বড় একটা ব্র্যান্ড। পৃথিবীর অলমোস্ট প্রত্যেকটা মানুষ আইফোনকে চিনে। আই হোপ এটা আপনিও চিনেন, না চেনার আসলে কারণ নেই। তো দেখেন আপনি কিন্তু আইফোনটাকে চিনেন, অনেকেই চেনে। এখন আমি একজন দোকানদার, আমি যখন একটা আইফোন বিক্রি করব, আপনি কিন্তু দেখেই বলবেন যে আচ্ছা এটা তো আইফোন, আমি একটা আইফোন কিনলে আমি এটা কিনতে পারি। হ্যাঁ, আপনি কিন্তু ব্র্যান্ডটাকে আগে থেকে চিনেন। তা আমাকে কষ্ট করে আপনাকে আর চেনাইতে হইলো না যে ভাই দেখেন এটা হচ্ছে একটা আইফোন, এটা অনেকটা ভালো, আপনি এটা নেন, আপনার এই হবে। আপনি অলরেডি জানেন। এটা কারণ হচ্ছে এটা অনেক বড় এবং একটা এস্টাবলিশ ব্র্যান্ড। ঠিক কিছুটা সিমিলারলি আমরা এই জিনিসটা করি। আমরা আমি একজন থার্ড পার্টি সেলার, এমনকি আমার স্টুডেন্ট যারা এখানে বিজনেস করতেছে তারা একজন থার্ড পার্টি সেলার। তাদের কোনো ব্র্যান্ড নেই। তারা কি করে, যে এস্টাবলিশ ব্র্যান্ডগুলো রয়েছে অ্যামাজনে বা ইউএস মার্কেটে, ওইসব ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে আমরা হোলসেল, অর্থাৎ পাইকারি দামে কম দামে কিনে সেগুলোকে আমরা অ্যামাজনে বেশি দামে বিক্রি করি। এটাই হচ্ছে একটা জেনারেল আইডিয়া, এটাই হোলসেল। আর প্রাইভেট লেভেল কি? প্রাইভেট লেভেল হচ্ছে মানে আপনি আপনার একটা ব্র্যান্ড, আপনি নিজের একটা প্রোডাক্ট, নিজের ব্র্যান্ড, নিজের মার্কেটিং, নিজের কাস্টমার বেস ক্রিয়েট করাকে একটা প্রাইভেট লেভেল বিজনেস করলে অ্যামাজন। এটা ইন জেনারেল ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তোবা দেখছেন যে আলিবাবা একটা কমন একটা মার্কেট প্লেস, এখান থেকে প্রোডাক্ট কিনে তারপরে সেটাকে অ্যামাজনে বিক্রি করা, এটাকেই আপনার প্রাইভেট লেভেলিং বলে। অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট আলিবাবা থেকে কিনলেন কম দামে, সেটা অ্যামাজনে বিক্রি করলেন। কিন্তু এখানে অনেক বড় একটা কিন্তু আছে। এই বিজনেসটা আমি অ্যাজ এ বিগিনিয়ারদের আমি একবারই রেকমেন্ড করব না। এটা কারণ হচ্ছে এই বিজনেসটা অনেক অনেক কঠিন। এটা আপনি এমনিতে বুঝতে পারবেন যে আপনি অ্যামাজন একটা ইউএস এর মার্কেটে আপনি নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট করতেছেন। যেই ব্র্যান্ডটাকে কেউ চেনে না, যেই ব্র্যান্ডটাকে কেউ জানে না, ওই ব্র্যান্ডটাকে আপনি মানুষকে চেনাতে হলে আপনাকে অনেক ইনভেস্টমেন্ট প্রয়োজন। প্রাইভেট লেভেল বিজনেস করতে গেলে আপনার প্রায়
12-15 লাখ টাকা অ্যাটলিস্ট প্রয়োজন আপনার একটা প্রাইভেট লেভেল বিজনেস করার জন্য। হোলসেল থেকে কিন্তু এটা অনেকটা ডিফারেন্ট, হ্যাঁ? তো এটা বুঝতে হবে। প্রাইভেট লেভেল মানে হচ্ছে অ্যামাজনের মার্কেটে একটা নিজের ব্র্যান্ড ক্রিয়েট করা, নিজের ব্র্যান্ড তৈরি করা, যেটা খুব বেশি টাফ আর অনেকটা রিস্কি বটে। এটা অনেকটাই রিস্কি, কারণ প্রাইভেট লেভেল করা মানে আপনি অলমোস্ট ধরেই নেন যে আপনার টাকা লস হবে। তো আমি এটা অবশ্যই রেকমেন্ড করবো না। অ্যাজ এ বিগিনার হিসেবে আপনাকে প্রাইভেট লেভেল অ্যাটলিস্ট যাওয়া উচিত না। তো এটাই। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে যে অ্যামাজন FBA বিজনেস করার জন্য কি এলএলসি প্রয়োজন কিনা? অ্যান্সার হচ্ছে অবশ্যই 100% আপনার এলএলসি প্রয়োজন। উইদাউট এলএলসি কিন্তু আপনি অ্যামাজন FBA বিজনেসে কিছুই ঠিকঠাক মতো করতে পারবেন না। আর আপনারা যদি না জানেন যে এলএলসি কি, এলএলসি হচ্ছে একদম সিম্পল ভাষায়, যেহেতু অ্যামাজন FBA এটা একটা ই-কমার্স বিজনেস, একটা বিজনেস ইউএসএ তে বিজনেস করতেছেন, তো ইউএসএ তে বিজনেস করার জন্য এটা একটা বিজনেস লাইসেন্সের মতো। বাংলাদেশে আপনি কোনো বিজনেস করলে আপনার কি প্রয়োজন? একটা ট্রেড লাইসেন্স, মানে একটা বিজনেস করার জন্য একটা কোম্পানি নেম, একটা বিজনেস নেম, লাইসেন্স। এটা হচ্ছে আপনার ইউএসএতে এটা হচ্ছে এলএলসি বলে থাকে, অর্থাৎ ইউএসএতে বিজনেস করার জন্য আপনার একটা বিজনেস লাইসেন্স, আর কিছুই না। এটা নিয়েও আমার একটা ডিটেলস ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি দেখলে অনেকটা ক্লিয়ার হবেন। আর এলএলসি না থাকলে আপনি কখনোই অ্যামাজন FBA হোলসেল বিজনেস করতে পারবেন না। এটা কারণ হচ্ছে আপনি যখন কোনো ব্র্যান্ড বা তাদের কোনো ডিস্ট্রিবিউটরের কাছে আপনি গিয়ে বলবেন যে আমি তোমাদের প্রোডাক্টগুলোকে বিক্রি করব, তারা বলবে যে ঠিক আছে, আপনার এলএলসি ডকুমেন্টেশনগুলো দেন, আপনার কোম্পানির নাম বলেন। এখন আপনি যদি এলএলসি না করেন তাহলে এগুলো আপনি কিছু দিতে পারবেন না, আপনি কখনোই প্রসিড করতে পারবেন না। আর এলএলসি ছাড়া আপনি বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। আসলে উইদাউট এলএলসি কোনো কিছুই হয় না, বুঝতে পারছেন? আপনার অবশ্যই একটা এলএলসি প্রয়োজন, এটা ম্যান্ডেটরি, এটা 100% আপনার লাগবে। কেউ যদি আপনাকে বলে যে উইদাউট এলএলসি আপনি অ্যামাজনে প্রপারলি বিজনেস করতে পারবেন, তাহলে সেটা খুব বড় একটা মিথ্যা কথা। তো চতুর্থ যে কোশ্চেন সেটা হচ্ছে প্রেপ সেন্টার কি? অনেকেই এটা হয়তো প্রেপ সেন্টার সম্পর্কে জানেন বা অনেকে নাও জানতে পারেন। তো এটা নিয়েও আমার একটা ডিটেলসে ভিডিও আছে। প্রেপ সেন্টার হচ্ছে এটা নিয়ে আপনাকে একটু জানা দরকার। আমি অবশ্যই রেকমেন্ড করব যে আপনি যদি এই ভিডিওটা, মানে প্রেপ সেন্টারের ভিডিওটা না দেখেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই ওটা দেখেন, তাহলে অনেক কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। বাট আমি যদি শর্ট করে বলি, প্রেপ সেন্টার হচ্ছে একটা কোম্পানি যারা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা অ্যামাজনে বিক্রি করবেন, সেই প্রোডাক্টটাকে কিছু স্পেশাল টাইপের লেবেলিং এবং প্রস্তুত করে তারপরে অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠাতে হবে। তো ওই যে স্পেশাল টাইপের লেবেলিং করতে হয় সেটাকেই আসলে প্রেপ বলে। একটা উদাহরণ দেই, যেহেতু এটা একটা ই-কমার্স বিজনেস, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেটা এক জায়গা থেকে এক জায়গায় এরকম যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা মানে বারবার মানে এক থাকবে না, স্থির থাকবে না, এখান থেকে এখানে, এখান থেকে ওখানে এরকম যাবে। তো এটার কারণে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন, ধরেন ফর এক্সাম্পল আপনি একটা শ্যাম্পু বিক্রি করতেছেন, তো ওই শ্যাম্পুটা কিন্তু লিক হওয়ার চান্স আছে। হ্যাঁ, তো ওই শ্যাম্পুটাকে সুন্দর করে আপনার লেবেলিং করতে হবে, প্যাকিং করতে হবে, পলি ব্যাগিং করতে হবে, যাতে যেন শ্যাম্পুটা লিক না হয়। তো এটা এখন যেহেতু আপনি বাংলাদেশে আছেন বা আপনি বিদেশে থাকতে পারেন, তাহলে এইটা আপনি কিভাবে করবেন? এটা তো আপনি করতে পারবেন না। এইজন্যই আপনার জন্য এই কাজটা প্রেপ সেন্টার করে দেয়। তো এটাই অবশ্যই আপনার প্রেপ সেন্টার প্রয়োজন। আর প্রেপ সেন্টারই এই জিনিসটা করে, এদেরকে যেহেতু এরা প্রোডাক্ট প্রেপ করে, এদেরকে আপনার অ্যামাজনের দুনিয়ায় প্রেপ সেন্টার বলা হয়। তো অবশ্যই যদি আপনি আমার ওই ভিডিওটা না দেখেন, তাহলে আমি হাইলি রেকমেন্ড করবো ওটা ফুলটা দেখেন, তাহলে আরও বেশি ক্লিয়ার আইডিয়া পাবেন। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, অনেকে মনে থাকে যে আমি কি বাংলাদেশ থেকে বা আমি কোনো প্রবাসী কান্ট্রিতে আছি, যেমন মিডল ইস্টে আছি, ইউরোপে আছি বা অন্যান্য মানে যে কোনো দেশে আছি, বাংলাদেশেও আছি, আমি কি আসলে অ্যামাজন বিজনেসটা করতে পারবো ইউএসএতে? অ্যান্সার হচ্ছে 100%। অবশ্যই পারবেন। আমি ৩ বছর ধরে অ্যামাজনে বিজনেস করতেছি। আসলে ৩ বছরের উপরেই হয়ে গেছে আমি অ্যামাজনে বিজনেস করতেছি। তো অবশ্যই এটা প্রয়োজন। আমার স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে অর্ধেক হচ্ছে আপনার দেশের বাইরে থেকে করতেছে, যেমন প্রবাস থেকে, ইউরোপ থেকে, মিডল ইস্ট থেকে সবাই আলহামদুলিল্লাহ বিজনেস করতেছে। এটা 100% করা যাবে। এটার কারণ হচ্ছে, যেহেতু আমি বলেই দিয়েছি যে FBA মডেলটা আছে, অর্থাৎ আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন, আপনি অ্যামাজনের ওয়ারেজে পাঠাবেন, অ্যামাজন কিন্তু আপনার জন্য সব কাজ করবে, আপনাকে কিছুই করতে হবে না। তো আপনাকে যেহেতু কিছুই করতে হবে না, আপনি পুরো পৃথিবীর যেখানেই থাকেন না কেন, আপনার ল্যাপটপ বা কম্পিউটার আর নেটওয়ার্ক কানেকশন থাকলে আসলে আপনি সব কিছু করতে পারবেন। তো আসলে অ্যামাজন বিজনেসটা করার জন্য লোকেশন এটা আসলে কোনো বাধা না। আমি করতেছি, আমার স্টুডেন্টরা করতেছে, অনেক হাজার হাজার মানুষ করতেছে।
তো সবাই এটা করতে পারতেছে, এটা আপনার কখনোই কোনো ধরনের বাধা হবে না। তো এটা নিয়ে ইনশাল্লাহ কোনো ধরনের টেনশন করবেন না। ইয়েস, আপনি 100% এই বিজনেসটা যে কোনো জায়গা থেকে, আপনাকে ইউএসএতে থাকতে হবে না, যে কোনো জায়গা থেকে আপনি করতে পারবেন। তো নেক্সট কোশ্চেনটা মানুষের থাকে যে অ্যামাজন এফবিএ থেকে আসলে কত দিনে টাকা বা প্রফিট ইনকাম করা যাবে বা সেলস হবে? এটার হচ্ছে একটা কমন, অনেকের মনে এই কোশ্চেনটা থাকে, আর আমি জানি এটা থাকারই কথা। আর এটার অ্যান্সার হচ্ছে আপনি কতটুকু প্রিপেয়ার্ড, আপনি কত ভালো করে শিখতেছেন এই বিজনেসটা, কিভাবে আপনি করতেছেন, আপনি সঠিক মতো কাজ করতেছেন কিনা, আপনার যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো কি ঠিক আছে কিনা, আপনি কি ঠিক মতো কাজ করছেন কিনা, করতেছেন কিনা, এগুলো হচ্ছে এখানে ম্যাটার করে। কারণ হচ্ছে আপনি যদি আসলে রং ওয়েতে কাজ করেন, তাহলে আপনি এখান থেকে এই বিজনেসে আপনি স্ট্রাগল করবেন। আপনি যদি এটা মনে করে থাকেন যে আমি ইউটিউব দেখে সব কিছু শিখে নিব, আমার কাউকে কোনো প্রয়োজন নেই, তাহলে আসলে এটা আপনার অ্যামাজন ফিল্ডে এটা হবে আপনার সবচাইতে বড় একটা ভুল। কারণ আমাকে অনেক সময় অনেক মানুষ মেসেজ করে হচ্ছে, ভাই আমি এই সমস্যা পড়ছি, এই সমস্যা পড়ছি, তো আমি পরে জানতে পারি যে ওনারা সব কিছু নিজে নিজে করতে চায়। এটা কখনোই করবেন না। আপনার অবশ্যই ব্যাক এন্ডে কেউ একজন প্রয়োজন পড়বে অ্যাজ এ মেন্টর হিসেবে, যে আপনাকে গাইড করতে পারবে। তারপর হচ্ছে যখন আপনি একটা মেন্টরের গাইডেন্স পাবেন, তারপরে আপনি যখন প্রপার্টি শিখবেন, যত ভালো আপনি শিখবেন, যত ভালো আপনি গাইডেন্সটা পাবেন, আপনি তত ফাস্ট এই বিজনেসে গ্রো করতে পারবেন, সেল করতে পারবেন। তো এটার কোনো ফিক্স অ্যান্সার নেই, এটার অ্যান্সার হচ্ছে এটাই, আপনি কি তৈরি কিনা ঠিকমতো, আপনি কি প্রপারলি করতেছেন কিনা, প্রপারলি বিজনেসে স্টেপ নিচ্ছেন কিনা, ওইটা হচ্ছে ম্যাটার করে। যদি ওইটা করেন প্রপারলি, তাহলে টু বি অনেস্ট আপনি খুব ফাস্ট রেজাল্ট পাবেন, কোনো ডাউট নেই। তো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে অ্যামাজন এফবিএ আর এফবিএম, এই জিনিসটার পার্থক্য কী? তো এফবিএ এটা মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, যেটা আমি অলরেডি শুরুতেই বলছি যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেটা আপনি অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠাবেন, যখন প্রোডাক্টটা বিক্রি হবে সেটা হচ্ছে অ্যামাজন আপনার জন্য শিপ করবে। কিন্তু অ্যামাজন আরেকটা মানে মডেল আছে, সেটা হচ্ছে মানে অ্যামাজন অফার করে, সেটা হচ্ছে এফবিএম, অর্থাৎ ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। মার্চেন্ট মানে হচ্ছে আপনি নিজে, মানে আপনি একজন সেলার। এখানে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেটা আপনি অ্যাজ এ এফবিএম বিক্রি করবেন, কিন্তু এটা মানে হচ্ছে আপনাকে ওই অ্যামাজনের ওয়্যারহাউসে প্রোডাক্টগুলোকে আর শিপ করতে হবে না। যখন আপনার অর্ডার হবে, যখন কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে, আপনাকে নিজ দায়িত্বে অ্যাজ এ মার্চেন্ট, অ্যাজ এ সেলার, আপনাকে নিজ দায়িত্বে সেই প্রোডাক্টটা কাস্টমারের ঘরে পাঠাইতে হবে। এখন আপনি যেহেতু মানে ইউএসএতে নেই, আপনি বিদেশে আছেন বা আপনি বাংলাদেশে আছেন, তাহলে অবশ্যই আপনি বুঝতেই পারছেন যে এটা আপনি কোনোভাবেই করতে পারবেন না। আর এটার জন্য বা আপনার বা আমার অনলি অপশন হচ্ছে আমরা সবসময় এফবিএ করতে পারবো। এমনকি আমি যদি ইউএসএতে থাকতাম বা আপনি যদি ইউএসএতে থাকতেন, তাও আমি রেকমেন্ড করতাম যে আমরা এফবিএটাই করি। কারণ এফবিএম করলে কি হয় হচ্ছে, মানে যেহেতু যেটা বলছে যে প্রোডাক্ট সেল হবে, আপনাকে কাস্টমারের ঘরে শিপ করতে হবে, এখানে আপনার এই ওয়ার্কলোডটা বেড়ে যায়। দেখুন আমি আজকে হচ্ছে ধরেন 112টার মতো আমার অর্ডার আসছে, হ্যাঁ? তো এখন আমি যদি এফবিএম করতাম, তাহলে কিন্তু 112টা প্রোডাক্ট মানে শিপ করার দায়িত্ব আমার কাছে চলে আসতো। আমি কি মানে প্রোডাক্ট শিপ করব নাকি আমি বিজনেস গ্রো করব? এটা অনেকটা হ্যাসেল হয়ে যেত। তো অবশ্যই আপনাকে এফবিএ করতেই হবে, মাস্ট বি। এমনকি আপনি যদি এফবিএম করার অপশনও থাকতো, তারপরেও আমি রেকমেন্ড করতাম যে এফবিএ করেন, কারণ অ্যামাজনকে ওইসব কাজ হ্যান্ডেল করতে দেন। আপনি অনলি সাপ্লায়ারদের সাথে ঠিকঠাক কমিউনিকেশন রাখেন, বিজনেসটাকে গ্রো করেন, প্রফিট করেন কাইন্ড অফ প্যাসিভলি। কারণ হচ্ছে যদি আপনি এফবিএম করেন, আপনার কাছে ওয়ার্কলোড অনেকটা বেড়ে যাবে। তো এটা হচ্ছে এফবিএর ওয়ান অফ দ্য মোস্ট ভালো দিক। এমনকি আমি সবাইকে রেকমেন্ড করি যে আপনি এফবিএই করেন। কখনোই এফবিএম তো আপনি এমনিতেও করতে পারবেন না, যেহেতু এটা ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। তো সেই ক্ষেত্রে আপনি সবসময় এফবিএ এমনিই করবেন, কিন্তু যদি অপশনও থাকতো তারপরেও এফবিএ করা সবচাইতে বেটার। তো এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে কেউ যদি অ্যামাজন বিজনেস অ্যাজ এ বিগিনার হিসেবে স্টার্ট করতে চায়, তাহলে তাদের কি অ্যাডভাইস প্রয়োজন? অ্যাজ এ 3 বছরের এক্সপিরিয়েন্স সেলার, আমি বলতেই পারি আমি এক্সপিরিয়েন্সড। আমি বেশ অনেক দিন ধরে এই বিজনেসটা করতেছি। তো আমি যদি কাউকে একটা টিপ দিতে পারি বা একটা অ্যাডভাইস দিতে পারি যে মানে বিগিনারদের কি একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে আপনার অ্যানালাইসিস প্যারালাইসিস এই জিনিসটা থেকে বের হন, আপনি স্টার্ট করেন। কারণ আপনি যদি কোনো পারফেকশন, অর্থাৎ একটা পারফেক্ট টাইম, একটা পারফেক্ট জিনিসের জন্য আপনি অপেক্ষা করেন, আপনি তারপরে শুরু করবেন, তারপর এটা হচ্ছে আপনি আসলে কখনোই করতে পারবেন না। আপনি শুরু করেন। আমি যখন স্টার্ট করছি,
আমি কিন্তু জানতাম না যে আমার একদিনে 5,000 মানে $4,800 মতো সেল হবে। আমি তো জানতাম না। কিন্তু আমি এটা কিভাবে করতে পারছি? আমি করতে পারছি কারণ হচ্ছে আমি স্টার্ট করছি। আপনি যদি অনলি দেখেন, ইউটিউবে আমার ভিডিও দেখেন বা অন্য কোনো ভিডিও দেখেন, কিন্তু আপনি যদি অ্যাকশন না নেন তাহলে আসলে প্রত্যেকটা জিনিস আপনার বিফলে যাবে। আপনি কখনোই কিছু করতে পারবেন না অ্যামাজনের ফিল্ডে অ্যাটলিস্ট। আমার সবচেয়ে বড় একটা অ্যাডভাইস থাকবে আপনি অ্যাকশন নেন। আপনি বিজনেসটা স্টার্ট করে ফেলেন। কারণ সব কিছু আপনার পারফেক্ট থাকবে না। দেখেন কোর্স করার পরেও আমি দেখছি যে কোর্স করার পরেও কিছু মানুষ আপনার বুঝতে পারে না। কারণ সব কিছু পারফেক্ট থাকে না। কিন্তু যখন আপনি বিজনেসের জিনিসগুলোকে করবেন ম্যানুয়ালি, আপনি যখন অ্যাকশন নিয়ে কাজ করবেন তখন আপনার মাথায় জিনিসটা বসে যাবে। ঠিক আছে? আপনি যতই একটা জিনিস দেখেন, বুঝেন, কিন্তু আপনি যদি না করেন তাহলে ওটা কোনো কাজেই দিবে না। তো অবশ্যই আপনি স্টার্ট করেন। কোনো কিছুই একদম শুরুতে পারফেক্ট থাকে না। আপনাকে আস্তে, আস্তে ক্রমে সেটা শিখে নিতে হবে। তারপরে আপনি এরকম আমার মতো ডেইলি হাজার ডলারে সেল করতে পারবেন, প্রফিট করতে পারবেন। তো এটাই আপনার এনালাইসিস প্যারালাইসিস এই জিনিসটা থেকে আপনি বের হয়ে যান। কারণ যদি আপনি এখানে থাকেন, আপনি শুধু মানে চিন্তাই করেন, এরপর আপনি হচ্ছে শুধু ভিডিওই দেখেন। ভিডিও দেখা অনেক বেশি কাজের। ভিডিও দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন। কিন্তু যদি অ্যাকশন না নেন, তাহলে সব কিছুই দিন শেষে পানিতে যাবে। তো স্টার্ট করে দেন। এটাই, আর কিছুই না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন। তো আজকের এই ভিডিওতে এতটুকুই। আমি এই জিনিসটা নিয়ে আমি আরও ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। কারণ আমি জানি এটা নিয়ে আরও অনেক কোয়েশ্চেনস আপনাদের মনে থাকতে পারে, আপনার মনে থাকতে পারে। অবশ্যই সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাআল্লাহ ওই নেক্সট যে ভিডিও আসবে ওখানে আমি আপনার ওই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে দেবো ডিটেলসে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে বা প্রবাস থেকে ইউএস মার্কেটে অ্যামাজন FBA হোলসেল বিজনেসটা করতে যাচ্ছেন কিন্তু প্রপার মেন্টরশিপ এবং গাইডলাইন্স পাচ্ছেন না, আপনারা চাইলে আমার পার্সোনাল ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন, যেখানে আমি নিজে মেন্টর হিসেবে আপনাকে শিখিয়ে দিয়েছি কিভাবে আপনি যে কোনো জায়গা থেকে পৃথিবীর আপনি ইউএস মার্কেটে একটা প্রফিটেবল স্কেলেবল অ্যামাজন FBA হোলসেল বিজনেস স্টার্ট করতে পারেন এবং বিল্ড করতে পারেন। তো আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য আপনাকে যেতে হবে আমার ওয়েবসাইট www.fbaorbit.com। এখানে হচ্ছে আমার পার্সোনাল মেন্টরশিপ, এখানে আপনি জয়েন করতে পারবেন। আর ইতিমধ্যেই অনেক মানুষ বাংলাদেশ থেকে হোক এবং পৃথিবীর বাইরে থেকে হোক, যে কোনো দেশ থেকে হোক, তারা আমার মেন্টরশিপে জয়েন করে আলহামদুলিল্লাহ ইউএস মার্কেটে প্রফিটেবলি বিজনেস করতেছে অলরেডি। আপনি স্ক্রিনে এই যে আমার স্টুডেন্টদের রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন, এরা সবাই আমার স্টুডেন্ট। এদের মধ্যে অনেক আছে যারা বাংলাদেশে রয়েছে, অনেক হচ্ছে যারা আপনার প্রবাসে রয়েছে, যারা আপনার ইউএস মার্কেটে অ্যামাজন FBA হোলসেল বিজনেস করতেছে। তো ইনশাল্লাহ যেহেতু এই মানুষগুলো পারতেছে, এটা আপনি না পারার কোনো কারণে ডেফিনেটলি আপনি এটা করতে পারবেন। আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হলে আপনি অ্যামাজন FBA হোলসেল বিজনেসটা কীভাবে করতে হয় সেটা নিয়ে একদম ফুল ইনডেপথ লেসন্স পাবেন, একদম স্টেপ বাই স্টেপ আকারে। পাশাপাশি হচ্ছে আমি অলওয়েজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকি। আপনারা আমার ওয়েবসাইটে আসলে এই সেকশনে আমার স্টুডেন্টদের আপনি সাকসেস দেখতে পারবেন। এখানে ওয়ান বাই ওয়ান আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদের সাকসেস এখানে শো করেছি। তারা সবাই আলহামদুলিল্লাহ প্রফিটেবলি অ্যামাজন বিজনেস করতেছে। আসলে এখানে আমি যাদেরকে দেখেছি শুধু এরাও না, আরও অনেক আছে যাদেরটা আমি এখনও শো করি নাই। এতগুলো মানুষ যদি অ্যামাজনে প্রফিটেবলি বিজনেস করতে পারে, এটা আসলে আপনিও পারবেন। এখানে একদম ঘাবড়ানোর কিছুই নেই। আপনাকে জাস্ট স্টেপটা নিতে হবে, আপনাকে জাস্ট আপনার প্রথম স্টেপটা নিতে হবে। আর সেই স্টেপটা হলো আপনার মাথায় এটা করতে হবে যে আমি অ্যামাজন হোলসেল বিজনেসটা করব, আমি ফুললি প্রিপেয়ার্ড, এখন আমি জাস্ট স্টার্ট করব। আপনি যদি এই জিনিসটাই করতে পারেন, আপনার মাইন্ডসেটে এতটুকু আপনি করতে পারেন, তাহলেই আপনি ইনশাল্লাহ সাকসেসফুল একজন অ্যামাজন সেলার হতে পারবেন। আর এজ এ মেন্টর হিসেবে আমি যখন আপনাকে গাইড করব, আপনার যে কোনো সমস্যায় আপনি ইনশাল্লাহ সাকসেস হবেনই। তো আপনার যদি মনে কোনো কোশ্চেন থাকে আর আপনি যদি আমাকে পার্সোনালি রিচ আউট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ আপনার সাথে আমার কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড টাটা।